আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র টানাপোড়েনের মাঝেই ক্রেমলিনে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক হয়ে গেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুখোমুখি সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। 2 দিনের রাশিয়া সফরে গিয়ে সরাসরি ক্রেমলিনে পৌঁছন তিনি। আর এই বিশেষ বৈঠকে শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত চিঠিও প্রেসিডেন্ট পুতিনের হাতে তুলে দেন জয়শঙ্কর। কিন্তু কি ছিল সেই বৈঠকে, আর কি বার্তা দিল রাশিয়া? বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যেকার অর্থনৈতিক সহযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আগামী 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে অবিশ্বাস্য $100 বিলিয়ন নিয়ে যাওয়া এক বড় মাস্টার প্ল্যান বা রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ওষুধ শিল্প অর্থাৎ ফার্মা এবং শিপিং সেক্টরকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। এর পাশাপাশি জয়শঙ্কর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সাথে আন্তঃসরকারি কমিশনের 27তম বৈঠকেও যৌথ সভাপতিত্ব করেন। সবচেয়ে বড় বিষয় হলো, পশ্চিম এশিয়ায় চলা অস্থিরতার মাঝেও পুতিন কিন্তু ভারতের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছেন। পুতিন স্থাপ জানিয়ে দিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের কৃষক এবং কৃষি খাতের কথা মাথায় রেখে রাশিয়া ভারতকে নিরবিচ্ছিন্ন সার এবং জ্বালানি সরবরাহ চালিয়ে যাবে। অন্যদিকে ভারত ও রাশিয়ার মধ্যেকার $50 বিলিয়ন যে বাণিজ্য ভারসাম্যহীনতা রয়েছে, তাও কিভাবে দ্রুত মেটানো যায় তা নিয়ে সোজাসাপটা কথা বলেছেন জয়শঙ্কর। আন্তর্জাতিক রাজনীতির দিক থেকেও এই বৈঠক বিশাল গুরুত্ব বহন করছে। সামনেই রয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলন, যেখানে পুতিনের সাথে দেখা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপেক্ষা করছেন বলে জানান জয়শঙ্কর। একই সাথে আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণপত্র পুতিনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পুতিন দ্বিপাক্ষিক সম্পর্কের এই গভীরতাকে স্বাগত জানিয়ে মোদীর প্রতি তার আন্তরিক শুভেচ্ছা পাঠিয়েছেন। পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, ভারত ও রাশিয়া প্রমাণ করে দিল যে বিশ্ব রাজনীতিতে বহুমেরু ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের বন্ধুত্ব কতটা অটুট। আমেরিকার চাপের মুখে ভারতের প্রতি রাশিয়ার এই পূর্ণ সমর্থনের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। Последовательно наращивать двухсторонний товарооборот. По итогам первого полугодия объем взаимной торговли увеличился на 8%. Наряду с традиционными поставками из России топлива и минеральных удобрений расширяется торговля сельскохозяйственными товарами и продовольствием, продукцией машиностроения, металлургии и лесопромышленного комплекса.